আমল করার আগে ইলম জরুরি। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম দরকার আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? উলামায়ে কেরামের দরকার আছে কিনা? অনেকে কো মৌলবীর কাছে কি আছে, তোর কাছে কি আছে? মৌলবীরা জবানটা দেখ কইলা যা কো আল্লাহ তাই কবুল করে। জোরে হন ঠিক কিনা? একটা কথা কই লইতাম, মনে পড়ছে কই লইতাম। কি বলেন? বলবো? কষ্ট হইতো না তো? বাদশা হঠাৎ করে ফসরা বন্ধ হয়েছে। বাদশা যদি ফসরা বন্ধ হয়ে জায়গা, যার ফসরা বন্ধ কষ্ট কম না বেশি? হাই হাই, বন্ধ ফসরা হইলে খুব কষ্ট, টন টন করে ব্যথা করতেছে। এখন গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ফেল। আমার দ্বারা সম্ভব না, যাওয়া কবিরাজের কাছে গেছে। কবিরাজও কোনটা ইয়া কইরা তত্ত্বমত দিয়ে পারে না। এখন কবিরাজও ফেল, ডাক্তারও ফেল। এখন দুইজন মিল্লা কইছো আমরা পারতাম না। বলো তুমি কি? তুমি যাওগা তোমরা নোয়াপাড়া মসি ইমাম সাহেবের কাছে। বাদশা চিন্তা করে আমি কই আর মৌলবী কই, তিনটি আর মৌলবীর কাছে আমি যাইতাম। কি কন? চিন্তা করে আমার ওয়াইফ কোথায়, আমি হাই সোসাইটি, কি কন আমি হাই লেভেল, আর মৌলবীর কাছে যাইতাম। কিন্তু ভাই সাহেবের যে সমস্যা হয়েছে, ডাক্তার যেখানে ফেল, কবিরাজ যেখানে ফেল, হুজুরের কাছে না গেলে তার গতি নেই। চিন্তা করে কিতা করতাম, কিতা না শেষ শুনে চিন্তা ভাবনা করিয়া দেহে আচ্ছা যদি মইরা জায়গাতে তো সমস্যা। আচ্ছা যা করছালা যাই, টেকলে তো মন্দির হওয়া ধরো না, টেকলে যাই। তে হুজুরের কাছে আছে, হুজুর কি আমি যে বাসা আছি না তো, আমরা তো বাসা হই কিতা সম আমার কঠিন রোগ, ডাক্তারও ফেল, কবিরাজও ফেল, আমনে কথা কইছে, আমনে বলে বালা চিকিৎসা জানেন। হুজুর কি চোখ আমার ফসল বন্ধ হয়েছে গা, অন কিতা কথা আমি এটা চালু করে দিন। তো ইমাম সাহেব কইছে দেখানে ডাক্তার ফেল, কবিরাজ ফেল, আমনে তো চলোই, তো আমনেজন আমার কাছে আসছেন, তে ইনশাল্লাহ আমি আপনার চিকিৎসা দিব, তবে কিছু শর্ত। তবে কিছু কি শর্ত? আপনি চিকিৎসা দেওয়ার আগে কন্ট্যাক্ট করেন, আপনার বন্ধ ফসা আমি ইনশাল্লাহ আমি চালু করে দিব আল্লাহর হুকুমে। তবে শর্ত হলো আপনার অর্ধেকটা বাদশাহী আমাকে দিতে হবে। ধরেন বাংলাদেশে অর্ধেকটা দালানো লাগবে, বাংলাদেশে অর্ধেক দালাইলে আর থাকবো কদ্দূর? অর্ধেকটা দালাইবেন। বাদশা চিন্তা করে একবার দিতাম না, এখন যে রোগ হয়েছে মরতে পারে, তো মরে গেলে সম্পদটা কী করবো? যখন ঠিক কিনা? আমরা তো মরি, মরলে শেষ, মরলে मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। मौत को तुम दूर समझो, मौत हमको तुम करीब, तुमको मोहलत ना देंगे लब हिलाने के लिए। किसी खूबसूरत रानिया शहजादिया, वो खजाना बाला खाना शान शुक्र क्या हुई। किसी खूबसूरत पादशाह है सल्ब से, तन बदन सुगल गया शिकली सूरत क्या हुई। उम्र दुनिया चंद रोज़े बेशनीस, कुजा कुजा फिरौन कुजा तख्ते सुलाइमा, कुजा नमरुद कुजा फिरौन कुजा तख्ते सुलाइमा। जुरे जुरे বলেন ঠিক কিনা? মরলেই বেড়া শেষ না, মরলেই ইবতিদা, মরলেই শুরু। জোরে হন ঠিক কিনা? হায়াত শেষ, এর মানে অর্থ এই না যে মরলে শুরু হবে তোমার জীবন। চিল্লা বলেন ঠিক কিনা? হুজুর বলেন শর্ত দিলেন তোমার এই প্রস্তাব চালু করে দিব, তবে শহরদের বাদশাহ চিন্তা ভাবনা মরতে মরলে সম্পদ আর কি। হুজুর ঠিক আছে, আপনি আমাকে চিকিৎসা দেন, ইনশাল্লাহ অর্ধেক সম্পদ আপনাকে আমি দান করব। হুজুর কি চিকিৎসা দিবেন? হুজুর তাজা উজু করলেন, তাজা উজু করে 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়া শেষ, 2টা হাত উঠাইছে, 2টা ঠুট দাজে কি কইছে জানেন হুজুর? আর জানেন কে? আরো যেরকম হুজুর 2 নম্বর, আমি কেন দামি, তুমি কেন নিচে, আমি কেন উপরে? এর 2 নম্বর কারণ হলো আমি আমার জবানের হেফাজত করেছি। কিসের হেফাজত? এখন চলবে ইনশাল্লাহ আধা ঘন্টা, কষ্ট হবে আপনাদের। আমি কষ্টের বাইরে কথা বলা, আপনারা তো গিয়া ঘুমাই থাকবেন, আমরা তো আপনার এক রাত, আমরা প্রতি রাত। আগামীকাল 2টা না 3টা জানলেই জানে, এইটা করতে হবে, যেতে হবে। তা আপনারা মহব্বত করে আসেন। আমার ভাগনা
হাফেজ ডাক্তার এনামুল হাসান মুর্শিদি, সে প্রোগ্রামটা নিয়েছে অনেক আগে, আমিও দিয়েছি। স্বাস্থ্য ভালো না বিদায় প্রোগ্রামের চাপও কমাইতেছি। আমার ছেলে যে 5 মিনিট কথা বলেন আরবিতে, চট্টগ্রাম রাঙ্গামাটি ভার্সিটিতে পড়ে। আমার ছেলেও তার আম্মুর সাথে শেয়ার করছে আব্বা যাতে ওয়াজ না করে, হে ওয়াজের পক্ষে না, আর সে কখনো ওয়াজ করবেও না। যে কোনো মাদ্রাসায় পড়াবে, ভার্সিটি পড়তেছে, ভার্সিটি পড়ে কোনো মাদ্রাসায় লেকচার দিবে, কিন্তু ওয়াজও একটা দিনের দাওয়াত। যখন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম বললেন, ভাই তুমিও কালো আমিও তা কালো, তুমিও গোলাম আমিও গোলাম, তুমি বকরি খাল আমিও বকরি খাল, তুমি নিচে আমি উপরে কেন? 2 নম্বর কারণ আমি আমার জবানের হেফাজত করেছি। রাসূল বলেছেন তোমার 3.5 হাত বডির ভিতরে 2টা নরম গোস্তের টুকরা আছে। ওইটা 1 নম্বর হল জিব্বা, মুখের ভিতরে নরম গোস্তের টুকরা, এর নাম কি? জিব্বা। 2 নম্বর আরেকটা নরম গোস্তের টুকরা 2 রানের মাঝখান, এর নাম লজ্জাস্থান। এর নাম কি? লজ্জাস্থান। রাসূল ফরমান তোমার বডির ভিতরে যে 2টা নরম গোস্তের টুকরা আছে, এই 2টা জিনিসের জিম্মাদারি যদি আমারে দিতে পারো, গুনাহমুক্ত গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। ওয়া আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী আমার নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। তার কারণ জিহ্বা দিয়ে বেশি গুনাহ করা হয়, আর লজ্জাস্থান দিয়ে অপরাধ করা হয়। জিহ্বা দিয়ে গীবত, শেখায়ত, হাসাদ, মিথ্যা এগুলি বলা হয় কিনা, এইটার থেকে তোমরা বিরত রাখো। তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে এই মুখটাকে হেফাজত প্রক্রিয়া হলো 3টা। কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত করো। 2 নম্বর তেলাওয়াতের সুযোগ তোমার না তো আল্লাহর জিকির করো। জিকির করার সুযোগ তোমার না থাকে, তুমি চুপ থাকো, দরকারি কথা কইবা, আর বাকি সময় তো নীরব আর চুপ থাকবা। এই 3 তরিকা যদি তুমি অবলম্বন করো, তোমার মুখ হেফাজত থাকবে। মুখ যদি হেফাজত থাকে, লজ্জাস্থান যদি হেফাজত থাকে, তুমি জান্নাতি। আল্লাহ নিজে সূরাতুল মুমিনে নিজে ওয়াদা দিয়েছেন তুমি জান্নাতি। এলে রমজান আমাদের আসতেছে, কি কোন প্রয়োজনীয় কথা না অপ্রয়োজনীয়? জবান কেমনে হেফাজত করে এই কথাটা বুঝাইবার জন্য একটা ঘটনা আপনাদের শুনতে হবে। রাজি? রাজি? অনেক সময় লাগবে, বেশি সময় না, আধা ঘন্টায় শেষ করবো ইনশাআল্লাহ, 12টার ভিতরে শেষ ইনশাআল্লাহ। ঘটনা কি? এই আয়াতের ব্যাখ্যায় পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেব তার কিতাবে লেখেন, তার কিতাব উর্দু তারাশে লেখেন, তদানীন্তনকালে একজন মহিলা হজ করতে যাচ্ছে মদিনা, মক্কা। হজ করা শেষ, ফরজ আদায় করবে, তারা বাড়িমুখী হবে, বাড়িতে আসবে। হজে পুরুষরা যেরকম যা, মহিলাও যায় কিনা? আরো জন যা কিনা? পুরুষও যা, মহিলা যা। হজ করার পরে সকলে বাড়িমুখী। বাড়িমুখী হওয়ার পরে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে রাস্তায় পড়েছেন। আসার সময় সাক্ষাৎ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ জানি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ। শুনো মৌলবী, আমার মতো হেরার পায়ে জুতার দুলার সমান আমি না, যখন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ রওনা করার পথে দেখা যায় রাস্তার পাশে বৃদ্ধা মহিলা ঘুমটা দিয়ে পড়ে রয়েছে। এটা তো পর নারী, আর উনি পর পুরুষ। পর নারীর সাথে পর পুরুষের কথা বলা চলে না। এখন যে অবস্থা আছে তার হালতটা তো জানা লাগে মুসলিম হিসাবে। তো আব্দুল্লাহ মুবারক রহমত তার মাথায় আসছে যে একটা কৌশল বিনিময় করি। কৌশলটা কি? যে মহিলাদের যে অবস্থা আছে, হইতে বিপদ আছে, অথবা রাস্তা হারাই ফেলেছে, অথবা কাফেলা হারাই ফেলেছে, 3টা থেকে একটা হবে। এখন মহিলার সাথে আমি কেমনে কথাবার্তা বলবো, শুরুটা আমি কেমনে একটা কৌশল বিনিময় করি। কৌশলটা হলো বলে আমি সালাম দেই, সালাম দেওয়ার পরে জবাব আসে, তাহলে তার খোঁজ খবর বা তথ্য নিব। যদি সালামের জবাব না দে, বোঝা গেল কথা বলার অনুমতি আর অনুমতি। এই জন্য শরীয়তের বিধান হলো কেউ যদি কারো বাড়িতে যা, সরাসরি ঢুকা নিষেধ। 3 বার সালাম দিয়ে গেটে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি ভিতরতে সালামের জবাব আসে, বাড়িতে যাওয়ার অনুমতি আছে। যদি সালামের জবাব না আসে, বাড়িতে ঢোকার অনুমতি নেই, তুমি চলে যাও। তা আব্দুল মুবারক আমি একটু বিনিময় দিয়ে দেখি যে মহিলাটা কথা বলে কিনা, আর এই সালামের উত্তর দেয় কিনা। একটা কৌশল বিনিময় করলেন। আল্লাহর আব্দুল মুবারক রহমতুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝে থাকলে বলে আপনাদের নোয়াপাড়া সালামের জবাব কেমন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাকে সালাম দিয়েছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দেয় আল্লাহর কোরআনের এক আয়াত দিয়া। সুবহানাল্লাহ। সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাব কি? মহিলা জবাব দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে আল্লাহর ওলি, আমার রবের পক্ষ থেকে তোমার রহমত বর্ষিত হক। তর্জমা, মুসলমান ভাইরা আমার, আমাকে তুমি চিনো না, না আপনাকে আমি চিনি না, আমার পরিচয় জানো না, না আপনার পরিচয় আমি জানি না, আমার নাম তো শুনেছো না, আপনার নাম আমি কোনোদিন শুনি গো। আল্লাহর ওলি, তোমার পরিচয়টা কি? তুমি বলো আব্দুল্লাহ বিন আব্দুল মুবারক বিন মাগো, আমি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আমি ইমাম বুখারীর উস্তাদ মাগো। আমি তোমাকে সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব ওয়ালাইকুম সালাম। এইভাবে জবাবটা তুমি না দিয়া কোরআন দিয়ে তুমি জবাব দিয়েছো আমাকে চিনো। হ্যাঁ হ্যাঁ আপনাকে চিনি, আপনার পরিচয় আপনি ওপেন করে দিয়েছেন, আমি আমার পরিচয় ওপেন করে দিতে চাই। আপনি যে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আমি আল্লাহর গোটা 30 পারা কোরআনের হাফেজা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার পরিচয়টা ওপেন করে দিয়েছেন, আমি আপনার পরিচয় গোপন রেখেছিলাম, যেহেতু আপনি ওপেন করেছেন, আমি ওপেন করে আপনাকে দিয়ে জানাই দিতে চাই আপনি যে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আমি পবিত্র কোরআনের হাফেজা। আপনি লক্ষ হাদিস আপনার সিনার ভিতরে আছে, আমার সিনার ভিতরে পবিত্র কোরআন। ও আল্লাহর ওলি, তোমার হাদিসের কিতাব যত বড়, আমার কিতাবের নিচে আমার কিতাব মতন তোমার কিতাব সরা। বুঝতে থাকলেন সবচেয়ে বড় কিতাব কোন কিতাব? কোরআন শরীফ। যখন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা? আব্দুল মুবারক বলেন ঠিক আছে, তুমি সালামের জবাবটা তুমি এইভাবে দিয়েছ, আমি এমন কিছু প্রশ্ন করবো যেটা জবাব সুরাহা কোরআনের ভিতরে নেই। দেখবো আমি তুমি কোরআন থেকে কতক্ষণ তুমি জবাব দিতে পারো আর কতক্ষণ তোমাকে আমি প্রশ্ন করতে পারি। মহিলাটা ও আল্লাহর আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তুমি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, তুমি কতক্ষণ আমাকে কথা বলবা? তোমার কথা শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। তার কারণ আমি কোরআন দিয়া কথা বলবো, তোমার যা মনে চায় তুমি তা করো। তোমার প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি হয়, আমি জবাব পারি, আমি তোমাকে জবাব দিতে দেরি করবো না। এই জন্য পুরুষরা শারীরিকভাবে সবল, মহিলারা সাফার দিক দিয়ে সবল। আরো জোরে এখন চিল্লা বলেন। আমরা শাসি আম্মারা এমনি দুর্বল আছে, কিন্তু সাফার মধ্যে শাসি আম্মার যে জোর, আপনার নোয়াপাড়া 10 বেটার শৈল্য যেটা সাফাই শাসি আম্মার শাসার মধ্যে এটা আল্লাহ জানে। শাসি আম্মা আবার রাগ করে নিয়ে দাওয়াত আবার না দে না, শাসি আম্মা ভালো, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? শরীয়তের বিধান হলো মহিলা যখন কথা বলে স্বামী নীরব থাকবে, স্বামী যখন মহিলা নীরব থাকবে। এইভাবে যদি কেউ চলে তার ঘরে কোনোদিন দাঙ্গা হাঙ্গা হবে না, চিল্লা পাল্লা হবে না, তালাক নামের শব্দ কোনোদিন আসবে না। এরকম ঠিক কিনা? তে আব্দুল্লাহ কর, তুমি আমার সালাম জবাব এখন তোমার জিগাইলাম এমন একটা কথা যেটা জবাব দিতে পারো। মাগো তুমি যে এখানে আসছো, কীভাবে আসছো, লোকেশন কোথায়, রাস্তা কোথায়? আমি আপনি দেখেন আসছি একবারে নিকলি হইয়া দামপাড়া হইয়া নোয়াপাড়া আসছি, একটা লোকেশন আছে, জায়গা জায়গার নাম আছে। এইভাবে তুমি আসছো, মহিলা বা আল্লাহর ওলি ভাবছো লোকেশন অবশ্যই আছে। তো লোকেশনের কথা তো কোরআনে আছে, আর আছে দামপাড়া কথা মহিলা তোমার। মুসলমান বাইরে আমার আল্লাহ, তুমি কিভাবে আসছো, তুমি কেমনে আসছো গো মা? লোকেশনটা তুমি বলো, নামটুকু মহিলা জবাব দে আল্লাহ আমি কিভাবে আসছি কেমনে তোমাকে জানিয়ে দিতে চাই। দিয়ালা ও আল্লাহ উলি, তোমার কাফেলা আছে, আমার কাফেলা আছে, তোমার দল আছে, আমার দল আছে, তোমার রাস্তা আছে, আমার রাস্তা আছে। মুসলমান মহিলা বলে দিতে চাচ্ছে রে আল্লাহর উলি, আমি পথ হারায়া এখানে আমি পরে রয়েছি। মাগো আমি মৌখিকভাবে কথা বলি গো মা, কোরআন দেখে উত্তর দাও। আমি মৌখিকভাবে প্রশ্ন করি গো মা, কোরআন তুমি কিনে জবাব দাও। আল্লাহর ওলি এই আয়াত কি তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও আল্লাহ ওলি, তুমি জবান হেফাজত করো, আমি জবান হেফাজত করি। তুমি যদি কোরআন দিয়ে কথা বলো, আমি যদি কোরআন দিয়ে কথা বলি, তুমি মুমিনের গুণ অর্জন করলা। যে ব্যক্তি মুমিন অর্জন করবে, আমেরিকার বাড়ি না রে না, লন্ডনের বাড়ি না, জাপানের বাড়ি না, সৌদি আরবের বাড়ি না, উলাইকা হুমুল
الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ও মাগো তুমি জবান হেফাজত করো আমি যদি জবান হেফাজত করি তুমি মুখ হেফাজত করো আমি যদি মুখ হেফাজত করি তুমি আর আমার ঠিকানা পরকালে আল্লাহর জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ উলি রে শুধু শুধু কোরআন দেওয়ার শুধু যত প্রশ্ন করবে আমি তোমার প্রত্যেকটা কথা আমি কোরআন পরে পরে দিব মাগো কত তুমি জবাব দিবা যখন তুমি প্রশ্ন মাখন কঠিন প্রশ্ন করব জটিল প্রশ্ন করব উত্তর দিতে পারবে না কোরআনে তার জবাব নাই ও মা তুমি এখানে কতদিন একদিন সংখ্যা দেয়া কোরআনে কোনো কথা নাই দ্বিতীয় দিন সংখ্যা দেয়া কোরআন কথা নাই তৃতীয় দিন সংখ্যা দেয়া কোরআন কথা নাই ও মাগো তুমি কতদিন ধরে আছো মুইনা জবাব দে ফি সালাসালায়ালিন সাবিয়া ও আল্লাহ উলি রে একদিন আর দুই দিন না আমি 3 দিন 3 রাত থেকে অবস্থান করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মাগো আমি মৌখিকভাবে কথা বলি গো মা কোরআনতে তুমি উত্তর দাও আমি মৌখিকভাবে প্রশ্ন করি গো মা কোরআনতে কোনো জবাব দাও আল্লাহ রুলি তুমি তেলাওয়াত করো না ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ও আল্লাহ উলি রে আমি তোমার যত কতন কথাবার্তা বলো আমি তোমার প্রত্যেকটা কথার জবাব আমি কোরআন পড়ে পড়ে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার আল্লাহ মা কঠিন দিয়ে কঠিন প্রশ্ন করব জটিল দিয়ে জটিল প্রশ্ন করব উত্তর দিতে পারবো না জবাব দিতে পারবো না ও আল্লাহ উলি প্রশ্ন করি প্রশ্ন দেরি করবে আমি জবাব করি জবাব দিতে দেরি করব না ও মা গো তুমি যেরকম মানুষ গো মা আমি তেমন মানুষ গো মা তোমার পেটে খিদা লাগে আমার পেটে খিদা লাগে তোমার পানাহারের প্রয়োজন হয় আমার পানার প্রয়োজন মা গো তোমার পেটে যদি খিদার খাবার তোমার কে জুগা পানাহারে যদি পানাহার তোমার কে দে মুসলমান মুমিনা জবাব দে আল্লাহ তুমি শুনো আমার পেটে যদি খিদা লাগে রে কোনো ব্যক্তি লাগে না কোনো মানুষ লাগে না কোনো রুজিক মাস্টার লাগে না ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ও আল্লাহ উলি রে আমার পেটে যদি খিদার কোনো মানুষ লাগে না কোনো ব্যক্তি লাগে না পানাহার যদি প্রয়োজন হয় কোনো মানুষ লাগে না আমার রবের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হইয়া যা জুরে জুরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি হয় জবাব করি জবাব দিতে দেরি করে না মাগো কঠিন প্রশ্ন করবা তোমার জবাব আমি সঙ্গে সঙ্গে মাগো এখন একটা প্রশ্ন করবো জটিল প্রশ্ন করবো জবাব দিতে পারবে না জবাব দাও তোমার কোনো সুযোগ মা তুমি যেরকম মানুষ গো মা আমি তেমন মানুষ গো মা তুমি অসুস্থ যে হইয়া যায় তোমার চিকিৎসা কে দেয় তোমাকে চিকিৎসা কে করে তোমাকে কে ভালো করে চিকিৎসকের নাম যদি আব্দুল্লাহ ডাক্তারের নাম আসবে হিন্দু ডাক্তার যদি হয় তার নাম হবে গৌরঙ্গ বাবু জুরে জুরে বলেন ঠিক কিনা তুমি অসুস্থ হলে তোমার চিকিৎসা কারা করে চিকিৎসক যদি বলে চিকিৎসক তাহলে ডাক্তারের নাম হবে মুসলমান যদি আব্দুল্লাহ ডাক্তার হিন্দু ডাক্তার তো গৌরঙ্গ বাবু যখন ঠিক কিনা আর যখন ঠিক কিনা তো কোরআন শরীফ আব্দুল্লাহ ডাক্তারের কথাও নাই গৌরঙ্গ বাবুর কথাও আর কি আছে আর আছে মুসলমান জবাব দে আল্লাহ তুমি শুনো আমি অসুস্থ যদি হইয়া যায় আল্লাহ ওলি শুনো গো গৌরঙ্গ বাবু লাগে না ডাক্তার আব্দুল লাগে না ও আল্লাহ রবি আমি অসুস্থ যদি হয়ে যায় ইস লাগে না না পাল লাগে না প্যারাসিটামল লাগে না হিস্টারসিন লাগে না অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা ও আল্লাহ রে আমি অসুস্থ হয়ে যাই ইস লাগে না না পাল লাগে না প্যারাসিটামল লাগে না হিস্টারসিন লাগে না আব্দুল্লাহ ডাক্তার লাগে না গৌরঙ্গ বাবু লাগে না আমি অসুস্থ হতে দেরি হয় কোরআনের বরকত আমি সুস্থ হতে দেরি হই না জুরে জুরে বলেন সুবহানাল্লাহ গো মুখিভাবে কথা বলি গো মা কোরআন দেখে জবাব দাও মুখিভাবে প্রশ্ন করি গো মা কোরআন দিয়ে তুমি উত্তর আল্লাহ উলি রে এই আয়াত তুমি তেলাওয়াত করে নে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ও আল্লাহ উলি রে তুমি জবান হেফাজত করো আমি জবান হেফাজত করি তুমি মুখ যদি হেফাজত করো আমি মুখ হেফাজত করি তুমি মুমিনের গুণ অর্জন করলা যে ব্যক্তি মুমিনের গুণ অর্জন করবে কাল কিয়ামতের মাঠে সে হবে আল্লাহর জান্নাতের মেহমান জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কন আমার ডাক্তার লাগে না আল্লাহ অভাগ কার সাথে কথা স্টার্ট করলাম প্রশ্ন করতে দেরি জবাব দিতে দেরি করে না আসলে তো মহিলা
অত্যন্ত জ্ঞানী, যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। অসুস্থ হলে সুস্থ করার মালিককে, আরো যেরকম সুস্থতার মালিক, রোগ দেওয়ার মালিক, সব কিছুর মালিককে। চিল্লায়া বলেন, চিল্লায়া বলেন। এই জন্য ইলিম আমাদের অর্জন, ইলিম আগে, আমল পরে। ইলিম আমল, তার কারণ এলিম যদি না থাকে যারা বলছে আমল করবো। একবার হুজুরে গেছে, হুজুর একটা মাসালা বলে, কিতা মাসলা? হুজুর আমি মাঠে, খোলা মাঠে আমি গাঞ্জা লাইরা দিছি, কুত্তা মুত্তা দিছে। এটা কি মাসলা? কিতা কি মাসলা? গাঞ্জা মাঠে লাইরা দিছে, গাঞ্জা, গাঞ্জা হওয়া তো হালাল হয়, রহন ঠিক কিনা, আরো যে রহন ঠিক কিনা। একবার আর ভাই গাঞ্জা যে খাস না তোরা মার খেবে। বল কিতা? গাঞ্জা খাইলে ডাইরেক্ট জান্নাত দেখুন যা। কেমনে গো খায়া দেখ, যখন খায়া দেখে হঠাৎ জীবনে যারা গাঞ্জা নেই চোখ মুখ লাল হয়ে জায়গা। হ্যাঁ কি কহে নিজকে যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। চিল্লা বলেন ঠিক কিনা। মা ডে গাঞ্জা লাইরা দিছে, কুত্তা প্রস্রাব করে দিছে, এটা কিতা? অর্থাৎ হে বুঝাইতে চাইতেছে কুত্তার প্রস্রাব হইল হারাম, গাঁজা হইল হালাল। মাছটা এরকম না, আরো যখন ঠিক কিনা। অর্থাৎ বেড়া বলে মদ খা, তে মদ যে খাইতে গেছে মুস আলগি দেখা। আরেক বেড়া যে গাইতে তুই মদ খা, মুস আলগি দেখাস করে না হুজুরা মুহ শুনছি মুহের মধ্যে লাগা হেলে মাকরু কি আরো জন কি হয় মাকরু বলে। এই জন্য মুসো যাতে না লাগাইলে আলগিদা হাইতাছে হারাম, এ মাকরু মাসলা হিসাব করে। এই জন্য এলিম আগে, আমল। এলিম যদি তাকে অল্প আমল নিয়মিত হইলে এটি উত্তম, একবারে করাচ্ছে। আমরা দেশে লাইলাতুল বরাত গত কিছুদিন আগে গেছে, কি আমরা মুসে জায়গা হয়েছি, এই যে 1 বছর একবার আগে গেছে গা, আবার লাইলাতুল কদর হবে যখন ঠিক কিনা। এর আগে তো না, বরং সেটা নিয়মিত আমল না, কিন্তু নিয়মিত আমল অল্প অল্প করে কি উত্তম, বেশি আমল করার ছে। কিন্তু এদিন মাইরে গেছে গা। হ্যাঁ কেমন করলে? 1 বছর আগে মাইরা তো হয়েছি, 1 বছর মেরে বলে 1 বছর তার মসজিদে না গেলে যে কাম করেছি। যখন ঠিক কিনা। চিল্লা বলেন ঠিক কিনা। আর যেটা মাইরেছো এটা তো তুমি নফল মাইরেছো। বেটা বাজারে মাছ কিনতে গেছে, আমরা বাটি এলাকা মাছের অভাব নাই। একবার মাছ কিনতে, কেসকি মাছ, কি মাছ? কাসকি মাছ। আর কেসকি মাছ, যেটা কাসকি মাছ কিনতে গেছে, তো কাসকি মাছ কিনতে 20 টাকার মাছ কিনা দেখবে যে মাঝে মাঝে ফাও দে। আপনার বাটি এলা দে কিনা? কি দে? ফাও। তে ফাও যে বেটার কিছু অর্থাৎ মাগনার কি ফ্রি যে দিছে, বেটা চিন্তা করে যে পরিমাণে ফাও দিছে, ফ্রি দিছে, আমার 20 টাকা যে কম না। তো বেটা কইতাছে বল কিতা, প্রশাসক কাম কর, বল কিতা তুমি আমার যে 20 টাকার মাছ যে দিছ এটা তুমি নওগা, আর ফাও যেটা এটা আমার দাঁড়াও। 20 টাকার যেটা দিছ এটা নওগা, আর যেটা ফাও দিছ, আচ্ছা ফাও দিছে গেলে 20 টাকা কিনে কারণে না কিনে লেগে দিল, কিনছে এই জন্য তার কি ফাও কিছু দিছে। লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা কার লাগে যার ফরজ আছে তার লাগে নফল। যখন ঠিক কিনা, চিল্লা বলেন ঠিক কিনা। এই জন্য এলিম আগে দরকার, এরপরে কি আমল। এলিম বুঝা শুন না আমল অল্প করলে এটার মধ্যে কি সওয়াব বেশি, আর না বুঝা করলে বেটা মাজারে গিয়া বাতি ধরাইতেছে, বলে এটা কি তা কোনো মাজারে বাতি দিলে সওয়াব আছে। বেটা এলিম নাই, কি নাই? এলিম নাই। বলতো মাজার বাতি দেশ করে দে, আব্বা যে গেছে কবর অন্ধকার তাহে বাতি নেই, আলু দে। যখন ঠিক কিনা। আরে আমল করে গেলে কবর তো এমনি নুরা নিব, যখন ঠিক কিনা। আর আমল না করে গেলে কবর ফিটা খাইব, অন্ধকার থাকবো। চিল্লা বলেন ঠিক কিনা। আর যখন ঠিক কিনা তুমি কবর আমল সুন্দর করো, তোমার কবর এমনি সুন্দর হবে, উপরে বাতি লাগান লাগতো না। যখন ঠিক কিনা। বেটা মাজারে গিয়ে মান্নত দেখি, মান্নত দেশে কোনো মাজার মান্নত দিলে সব আছে। ওখানে এইবার যখন সব কেমনি তুই কি বুঝাস? আসলে বেটা কি নাই? এলিম নাই। কি নাই? এলিম নাই। যদি এলিম থাকতো তাহলে সে এই আমল করতো না। যখন ঠিক কিনা। এই জন্য আমল করার আগে এলিম জরুরি। চিল্লা বলেন ঠিক কিনা। এই জন্য উলামায়ে কেরাম দরকার আছে। চিল্লা বলেন ঠিক কিনা। আরো যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। উলামায়ে কেরাম দরকার আছে কিনা। অনেকে মৌলবীর কাছে কি আছে, তোর কাছে কি আছে? মৌলবীরা জবানটা দেখ খুললা যা কো আল্লাহ তাই কবুল করে। যখন ঠিক কিনা। একটা কথা কই লিতাম, মনে পড়ছে, কই লিতাম। কি বলেন? বলবো? কষ্ট হইতো না তো? বাদশাহ হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়েছে। বাদশাহ যদি প্রস্রাব বন্ধ হয়ে জায়গা, যার প্রস্রাব বন্ধ কষ্ট কম না বেশি? হাই হাই, বন্ধ প্রস্রাব হইলে খুব কষ্ট, টন টন করে ব্যথা করতেছে। এখন গেছে ডাক্তারের কাছে।
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ফেল, আমার তার সম্ভব না, যাও কবিরাজের কাছে গেছে, কবিরাজও কোনটা ইয়া কইরা তত্ত্বমত দিয়ে পারে না। এখন কবিরাজও ফেল, ডাক্তারও ফেল। এখন দুইজন মিল্লা কইছো আমরা পারতাম না, বলে তুমি কি তুমি যাওগা তোমরা নোয়াপাড়া মসি ইমাম সাহেবের কাছে। তো বাদশা চিন্তা করে আমি কই আর মৌলবি কই, তিনটি আর মৌলবীর কাছে আমি যাইতাম কি কন, চিন্তা করে আমার ওয়াইফ কোথায়, আমি হাই সোসাইটি কি কন, আমি হাই লেভেল আর মৌলবীর কাছে যাইতাম। কিন্তু ভাই সাহেবের যে সমস্যা হয়েছে, ডাক্তার যেখানে ফেল, কবিরাজ যেখানে ফেল, হুজুরের কাছে না গেলে তার গতি নেই। চিন্তা করে কিতা করতাম কিতা না, শেষ সন্ধ্যা চিন্তা ভাবনা করিয়া দেহে আচ্ছা যদি মইরা জায়গাতে তো সমস্যা, আচ্ছা যা করছালা যাই, টেকলে তো মন্দির হওয়া ধরো না, টেকলে যাই। তে হুজুরের কাছে আছে, হুজুর কি আমি যে বাসা আছি না, তো আমরা তো বাসা হই কিতা সময় আমার কঠিন রোগ, ডাক্তারও ফেল, কবিরাজও ফেল, আমনে কথা কইছে, আমনে বলে বালা চিকিৎসা জানেন। হুজুর কি চোখ আমার ফসল বন্ধ হয়েছে গা, কিতা কথা আমি এটা চালু করে দিন। তো ইমাম সাহেব কইছে দেখেন ডাক্তার ফেল, কবিরাজ ফেল, আমনে তো চলোই, তো আমনেজন আমার কাছে আসছেন, তো ইনশাল্লাহ আমি আপনার চিকিৎসা দিব, তবে কিছু শর্ত। তবে কিছু কি শর্ত? আপনি চিকিৎসা দেওয়ার আগে কন্ট্যাক্ট করেন, আপনার বন্ধ ফসা আমি ইনশাল্লাহ আমি চালু করে দিব আল্লাহর হুকুমে, তবে শর্ত হলো আপনার অর্ধেকটা বাদশাহী আমাকে দিতে হবে। ধরেন বাংলাদেশে অর্ধেকটা দালানো লাগবে, বাংলাদেশে অর্ধেক দালাইলে আর থাকবো কত দূর, অর্ধেকটা দালাইবেন। বাদশা চিন্তা হয়ে একবার দিতাম না, যে রোগ হয়েছে মরতো পারে, তো মরে গেলে সম্পদটা কী করবো, জোর হন ঠিক কিনা? আমরা তো মরি, মরলে শেষ, মরলে मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामी जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। मौत को तुम दूर समझो, मौत हमको तुम करीब, तुमको मोहलत ना देंगे लब हिलाने के लिए। किसी खूबसूरत रानिया शहजादिया, वो खजाना बाला खाना शान शुक्र क्या हुई। किसी खूबसूरत पादशाह है सल्ब से, तन बदन सुगल गया शिकली सूरत क्या हुई। उम्र दुनिया चंद रोज़े बेशनीस, कुजा कुजा फिरौन कुजा तख्ते सुलाइमा, कुजा नमरुद कुजा फिरौन कुजा तख्ते सुलाइमा। जुरे जुरे বলেন ঠিক কিনা? মরলেই বেড়া শেষ না, মরলেই ইবতিদা, মরলেই শুরু। জুরে হন ঠিক কিনা? হায়াত শেষ, এর মানে অর্থ এই না যে মরলে শুরু হবে তোমার জীবন। চিল্লা বলেন ঠিক কিনা? হুজুর বলেন শর্ত দিলেন তোমার এই প্রস্তাব চালু করে দিব, তবে শহর থেকে বাদশাহ চিন্তা ভাবনা মরতে মরলে সম্পদ আর কি। হুজুর ঠিক আছে, আপনি আমাকে চিকিৎসা দেন, ইনশাল্লাহ অর্ধেক সম্পদ আপনার আমি দান করব। হুজুর কি চিকিৎসা দিবেন? হুজুর তাজা উজু করলেন, তাজা উজু করে 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়া শেষ, 2টা হাত উঠাইছে, 2টা ঠুট দাজে কি কইছে জানেন হুজুর? আর জানেন কে? আরো যেরকম হুজুর দোয়া করে হাতটা নামাইবার সাথে সাথে বাদশার বন্ধ প্রস্রাব চালু হয়ে গেছে। চালু যে হয়েছে, সমস্যা বাড়ছে, ওনার বন্ধ না, লাইন ডাইরেক্ট। লাইন কি হয়েছে গা? ডাইরেক্ট হয়ে গেছে, ওনার বন্ধ না। বাদশা বাড়ির যেতে দাঁড়াইলে প্রস্রাব, শুইলে প্রস্রাব, রাইতে প্রস্রাব, দিনে 24 ঘন্টা প্রস্রাব আর প্রস্রাব। আগে বিবি দাম দিত, কেউ দাম দেয় না, পরিবারে কেউ তাকে গ্রহণ করে না। এখন বাদশা চিন্তা যে আগের টিতো ভালো আছে, টন করতো। এখন যে একটা সমস্যা, কম্বল নষ্ট, সম্বল নষ্ট, সব নষ্ট। বাদশা কি অহন কিতা করতাম? অহন বাদশা আচ্ছা জেলা ডাইরেক্ট করে যে এটা তো স্বাভাবিকও করতে পারবো, হুজুর হন ঠিক কিনা? আবার যাই, আবার আইসে নোয়াপাড়া হুজুরের কাছে। হুজুর বলে কি? বলে হুজুর আগে তো আচ্ছা একটা আছি না, আপনি যে করছেন লাইন দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছেন, এটা তো আমার খুব সমস্যা, এটা আপনি স্বাভাবিক করে দিতে পারবেন? হুজুর আমার পক্ষে সম্ভব না, মালিক আছে বলে দেখি। তো হুজুর আপনি স্বাভাবিক করে দেন, তবে আর একটু কন্ট্যাক্ট। বলে কি? আগে দিচ্ছেন অর্ধেক, আর বাকি অর্ধেকটা যদি আপনি আমার দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার প্রস্রাব স্বাভাবিক করে দিব, আমার আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। বাদশা চিন্তা হইরা কইরা তো খারাপ না, ঠিক আছে আপনি আমার স্বাভাবিক করে দেন। হুজুর আবার তাজা উজু কইরা ইনশাল্লাহ 2 রাকাত নামাজ পড়া
দুইটা ঠুট দাছে কি কইছে মালিকের কাছে, মালিকই বুঝছে আল্লাহর বন্ধ বুঝছে। মাঝখানে একটা আলোচনা হয়েছে, হাত নামাবার সাথে সাথে বাদশার প্রস্তাব স্বাভাবিক হয়ে গেছে। বাদশাহ এখন পুরা সুস্থ, কিন্তু বাদশার মন খারাপ। কেন মন খারাপ? সম্পদ গেছে গা, বাদশাহী গেছে গা, পাওয়ার গেছে গা, টাকা গেছে গা, পয়সা গেছে গা। বাদশার মন খারাপ, বাদশার মনটা কালো হয়ে গেছে। হুজুর, ও বাদশাহ, মন খারাপ করার কোনো কিছু নাই। আপনার বাদশাহী আমি চাই না, আপনার টাকা পয়সা আমি চাই না। আপনার টাকার মালিক হচ্ছে, আপনার বাদশাহী মালিক হচ্ছে শেষ রাতে উঠে আমি যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে মুরাকাবা যখন বসে যাই, দুইটা চক্ষু যখন আমি বন্ধ করি, রব্বে কারিমের জিকির যখন আমি শুরু করে দেই, তোমার বাদশাহী পাওয়াচ্ছে আমার রব্বে কারিমের জিকির আমার অন্তরে বেশি শান্তি লাগে, আমার অন্তরে বেশি শান্তি লাগে। এই জন্য উলামায়ে কেরাম এরা সম্পদ চায় না, সম্পদের পাগনা, সম্পদ তাদের পিছে চলে আসে। আসলে এ দেশের বাদশা বাসা না, বড় বাদশা, সত্যিকার বাদশা হলে একমাত্র উলামায়ে কেরাম। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনাদেরকে কথা বলতেছি না, আর এইভাবে তার কথা চলতে আছে। আমাদের দেশে ইলম থাকা জরুরি। ইলম কোথায় থেকে শিখবেন? মসজিদ না থাকে, মাদ্রাসা যদি না থাকে, উলামায়ে কেরাম যদি না থাকে, যে এলাকায় মাদ্রাসা থাকবে, এই এলাকা যদি গরিব থাকে, মাদ্রাসার কারণে আল্লাহ তাদেরকে ধনী বানাই দেয়। এর বাস্তব প্রমাণ পৃথিবীর সর্বপ্রাচীন মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তার ইতিহাস তালায় দেখেন, তার ইতিহাস পড়ে দেখেন কি ছিল। আর আজকে সারা বিশ্বে এক বাক্যে দারুল উলুম দেওবন্দকে চিনে যখন ঠিক কিনা? আমার পরীক্ষিত আমল যত জায়গায় মাদ্রাসার কারণে এলাকার আল্লাহ চমকাই দিছে। মাদ্রাসার কারণে যারা গরিব ছিল আল্লাহ তাদেরকে সচ্ছল বানিয়ে দিছে। যখন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, লম্বার করতে চাচ্ছি না, শেষ কথা বলে দিতে চাই। উনি বলেন আমার কোনো চিকিৎসা লাগে না, কোরআনের বরকতে, কোরআনে মুমিন চিকিৎসা আছে, কোরআনে মুমিনের শেফা আছে, কোরআনের বদৌলতে আমাকে কি করে দেয়? আল্লাহ পাক সুস্থ করে দেয়। তা নবী রহমান তার কিতাবে লেখেন, এক হিন্দু ভদ্রলোক, তার একটা মেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, নড়াচড়া করতে পারে না, হাঁটাচড়া করতে পারে না, আসা যাওয়া করতে পারে না। আব্বা, ভালো চিকিৎসক কি এই এলাকায় নেই? মাগো, এমন কোন চিকিৎসক নাই যার চিকিৎসা আমি তোমাকে দেই নাই? একজন চিকিৎসক বাকি আছে, যিনি হলেন আমার ভগবান, মাথা থেকে নিচ পর্যন্ত এক সমান। এনার নাম ভগবান। সে ধর্মে টানে বলতেছে যে আমার ভগবানের কাছে গেলে, ভগবানের কাছে রাম রাম বেরাম কইলে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো গা। তার মনে মনে ধারণা। লোকটা চিন্তা হলে কেমনে ভগবানের কাছে যাই? খালি খালি তো আর যাওয়া যাচ্ছে না, কিছু হাত দিয়া তুহবা নিয়া ভগবানের কাছে যাওয়ার জন্য রওনা করছে। ভগবানের কাছে মিষ্টি আবি যাবি নিয়ে গেছে। খোদা গো, দীর্ঘদিন ধরে আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটা পরিপূর্ণ সুস্থ করে দাও, ভালো করে দাও। খোদা লড়েও না, উতো না, কাতো না। মূর্তি কইতাছে আমি যে বিপদ আছি, তুমি আমাকে সাহায্য চাও। বল কিতা বিপদ? আমার যে বাঁশ দিছে এমনি তো আমার 12টা বাজতেছে। বাঁশও তো একবার সাইজ করে দিছে, আমার এমনি 12টা। তোমার কিতা সাহায্য? তো মশা উষ্টা মারে, মাছি কাম মারে, লড়ে না, বেট কিতা চাইছে। আচ্ছা, কথা কইলে না কইলে নাই, আমার একটু আশীর্বাদ দিয়ে দাও, আমার বেটা সুস্থ যা। এখন হয়তো তাও লড়ে না, বেটার উঠছে রাগ, হাতে আসেন মুগুর, সুর করছে খদার অ্যাকশন। মায়ের কি একটা মাথার মাঝে মারছে, দুপ্পুর করে আওয়াজ হয়েছে, নিচে মারছে দাপ্পুর, মাথার নিচে ফিটাইলা দুপ্পুর, আর দাপ্পুর ছাড়া কোনো আওয়াজ নেই। বেটা কো বুঝছি তুমি হদা না, আসলো তুমি হুদা। হদা না হুদা? আরো জোরে এখন, হদা না হুদা? বেটা কো বুঝছি আমার খদার কোনো পাওয়ার নেই, আমার খদা পাওয়ারলেস। মুসলমানের খদার কি যোগ্যতা, মুসলমানের খদার কি পাওয়ার? আমার খদা পাওয়া যায় মন্দিরও, মুসলমানের খদা পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদে। লোকটা চিন্তা করে দিনের বেলা যদি ফিটা ওটা খাইতাম পারি, তো এমন সময় যাইমু যখন মুসলমানের খদার কোনো মুসল্লি থাকে না। আপনাদের নোয়াপাড়া কোন সময়? জোহরের সময়, মাগরিবের সময়, আসরের সময়, কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا।
গভীর রাত, এটা তাহাজ্জুদের সময় হাদিসে কুছা আছে ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরিলা আলা মুস্তাদিন ফাআরযুকা। হাদিসে কুদসিতে আসছে শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসন গ্রহণ করার বলে, ও বান্দা কি আছো, তোমার অভাবের কথা তুলে ধরো, আমি তোমার অভাব দূর করে দেব। কি আছো অসুস্থ, তোমার অসুস্থতার কথা বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দেব। কি আছে রিজিকের অভাবে, আমার কাছে চাও, আমি রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানে আসন গ্রহণ করছি, তোমরা আমার কাছে চাও। ওই লোকটা চিন্তা করলো দিনের বেলা গেলে পিঠা খামু, ওই তাহাজ্জুদের নামাজের সময় নোয়াপাড়া কেন্দ্রের মসজিদে আইসা খাটুলাটা যেখানে রাখে দুইটা হাঁটু তাশাহুদের শুরুতে সুন্নতের বসে, ও মুসলমানের খোদা, সত্যি আল্লাহ তো হয়ে থাকো মুসলমানের খোদা। একদিন আর দুদিন দীর্ঘদিন মেয়েটা অসুস্থ বিছানায় পড়ে রয়েছেন, হাঁটাচলা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, চলাফেরা করতে। মুসলমান খোদা গো, আমার মেয়েটি তুমি সুস্থ করিয়া দাও, আমারও তুমি ভালো খোদা। মুসলমান ভাইরা আমার লোকটা চিৎকার শুরু করে দিয়েছেন, চিৎকার শুনে আমার আল্লাহ জবাব দেব, বন্দারে আর কান্দিস না, আর কানতে হবে না, বাড়িতে যা দেখো তোমার মেয়েটা বাকি জিন্দগির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার আওয়াজটা কাজের কানে লাগতে দিল, লোকটা দূর মারলেন, দূর মেরে বাড়ির কাছে গেলেন, যে দেখে যে মেয়েটা একা একা উঠতে পারে না, একা একা বসতে পারে না, একা একা নড়াচড়া করতে। মুসলমান ভাইয়ের মেয়েটা কেটে দেখো, আব্বা গো কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, যে একটা স্যালাইন আমাকে দিই না, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, যে একটা ইঞ্জেকশন আমাকে দিই নাই, কোন ডাক্তার গিয়েছিল আব্বা, যে একটা ট্যাবলেট আমাকে দেন আব্বা গো, ওই ডাক্তার পরিচিত, ওই ডাক্তার নামটা বলো, আমার বাকি জীবনটা আমি তার গোলামি করে আমি শেষ করে দিব। ও মা, তুইও গোসল কর, আমিও গোসল, তুইও পবিত্র আমি পবিত্র হই। ওই ডাক্তার নাম গরঙ্গ বাবু না রে, না ওই ডাক্তার আব্দুল্লাহ বলে না, না ওই ডাক্তার নাম হলেন মহান রব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার, আমি অসুস্থ হয়ে ইস লাগে না, না পা লাগে না, খ্রিস্টান লাগে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। মুসলমান ভাইরা আমার, এই লোকমান তুমিও খালো আমিও কালো, তুমিও গোলাম আমিও গোলাম, তুমি বুকির রাখাল আমিও বুকির রাখাল, তুমি কালার করে খালা আমিও কালার করে কালা, তুমি মঞ্চামি নিছো। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও বন্ধু গো, তুমি নিচে আমি উপরে কেন, তুমি গোলাম আমিও গোলাম, তুমি বুকির রাখাল আমিও বুকির রাখাল, আমি মঞ্চে তুমি নিচে। 2 নম্বর গুণ হলো আমি আমার জবানের হেফাজত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দস্তে গুয়েদ মঞ্চনি দুজদিদা আম, লব্বে বুগিয়েদ মঞ্চনি বুসিদা আম, চশমে বুয়েদ কারদুনাজ গমজা হারাম, গুশ বুগিয়েদ সিদা আম সমরুল কালাম, গুশ বুগিয়েদ সিদা আম সমরুল কালাম। ও মুসলমান সাবধান সাবধান, মুখদা যেমন তা বলবা না, আল্লাহকে বই করবা। যারা মুখ হেফাজত করবে, যারা জবান হেফাজত করবে, গুপ্তঙ্গ যারা হেফাজত, নবী ফরমান ওয়া আদমাল্লাহুল জান্নাহ। আমি নবী আমার উম্মতের গ্যারান্টি দিলাম, দায়িত্ব নিলাম, আমার নিজ দায়িত্বে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকমান তার সন্তান 1 নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি 1 নম্বর নামাজ কায়েম করবা। ওয়া আমুরু বিল মারুফ, সৎ কাজ আদেশ করবা। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা। 4টা গুণ অর্জন করতে পারো, তুমি মহৎ গুণ অর্জন করলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার উচিত সন্তানকে নামাজের কথা বলা, বাবার দায়িত্ব সন্তানকে নামাজের কথা বলা, বাবার দায়িত্ব সন্তানের দিন শিক্ষা দেওয়া। স্কুলে পড়ান আপত্তি নেই, কিন্ডারগার্টেনে পড়ান আপত্তি নেই, ভার্সিটিতে পড়ান আপত্তি নেই, প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা মুসলমানের ফরজ। জোরে হন ঠিক কিনা? কালমা, নামাজ, রোজা শিক্ষা করা, এটা কি প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক শিক্ষা। এই শিক্ষা প্রত্যেকটা পুরুষ এবং নরের উপরে কি ফরজ। জোরে হন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদেরকে উদারত আহ্বান রেখে যাচ্ছি। আজকে আমার কাছে খুব গর্ব লাগছে, 7টা ছেলে আপনাদের এই এলাকার ভাত খেয়ে, আপনাদের রান্না বান্না খেয়ে 7টা ছেলের মাথায় পাগড়ি, এটা কি আপনাদের আনন্দ না?
এটা কি আপনাদের ফসল না? আপনাদের মাটি দন্য, আপনি যে ডেকসি দন্য, এইভাবে যারা রাখে, কেউ যদি বেহেশতি মানুষ দেখতে চা, সেজন্য মাদ্রাসার তালিবুল ইলমকে দেখে ইনশাল্লাহ আমরা জাগির রাখবো। তো ইনশাল্লাহ যার মধ্যে জাগির থাকবে তার মধ্যে রহমত নাজির হবে, বরকত নাজির হবে। একজন হাফিজ কোরআন, একজন মাদ্রাসার ছাত্র যারা খাবারের ব্যবস্থা করবে, এই মেহমানের উসিলা আপনার ডেকসিতে বরকত হবে, রান্নাতে বরকত হবে। একটা করে আমরা ছাত্র নিব তো ইনশাল্লাহ, জাগির নিবেন তো ইনশাল্লাহ? কারা কারা জাগির নিবেন ইনশাল্লাহ? সবাই নিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা করে ছেলে নিবেন ইনশাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে রিক্সা ছাড়া এই বেটার ঘরও রোজিং আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার রিক্সা, তোমার বাড়িতে রোজিং নাও কেন? হুজুর আমি রিক্সা চালাইয়া যা পাই বাড়িতে এসে এমন বরকত দিই। বলে কিসের বরকত? মাদ্রাসার ছাত্র আমার বাড়িতে খাওয়ার কারণে আমার ডেকসির মধ্যে আলাদা বরকত আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য প্রত্যেকটা আমরা হিম্মত করব, প্রত্যেকটা ছেলে আমরা বাড়ি দিব। আপনি 5টা মানুষ যদি থাকেন, 5টা মানুষের ভিতরে একটা মানুষের খাবারের ব্যবস্থা আছে। যেরকম ঠিক না, একটা ছেলে আর কই মুঠ ভাত খাই, কি কন? কি লাগে? আপনি 5 যা তরকারি করছেন এটাই খাবে। আমরা অনেকে বাহানা করি, না হুজুর আমি কি খাবো, ছেলেরে কি খাওয়াবো? বলে না, আপনার বাড়িতে যা থাকে এটা দিয়ে মেহমান দেখো, এটাই সুন্নত। এটাই কি সুন্নত, এটাই মাসালা। আপনি যা খাবেন সন্তানরা তা খাবে, এতে আপনার বরকত হবে। হাফিজ কোরআন যদি হয়ে থাকে, তার মা বাপ নিয়ে জান্নাতে যাবে। তে আপনি কবেন, কিরে তুই দিয়ে আমরা বাড়ি থেকে হাফিজ হয়েছিলে, আর হাকিমি সাহ আর মুতাইম সাহ তোর মাদান ভাগ দিয়েছে, তে আমি চাচা আপনি তুই দিয়ে জান্নাতে আমার কয় তো চাচা আমনেরা ছাড়াও আমি জান্নাতে যাইতাম না, রোজিং বেটারে লইয়া বেড়ে বেসতে যাইব। সুবহানাল্লাহ। আগামীতে গুঞ্জে যখন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা? বলে আমরা এই রোজিং বেটারে নিয়া এই বেটা কী করবো, তারে লই গিয়ে যাবো, বেহেস্তে যাবো। আর মাদ্রাসায় আমরা ছাত্র, কিন্তু ছাত্র যখন দেয়, কিন্তু বালা ছাত্র যে না, যেটা বালা ব্রিন বালা, এটারে ইঞ্জিনিয়ার বানা, যেটা বুদ্ধিবেলা এটা ডাক্তার বানাইলা, আর যেটা জান চলে না নোয়াপাড়া মাদ্রাসা টেন্না টুন্না কইটার দালা। তে বাপ মৃত্যু সজ্জা, ডাক্তার হইনা চালাই লইস, ইঞ্জিনিয়ার সাগর কলা লইস। তে নোয়াপাড়া মাদ্রাসা এমদাদুল উলুম মাদ্রাসার বেটা কিনিব, বেটা তো পকেটে টাকা নাই, সাগর কলা আনতারতো না, পকেটে টাকা নাই, চালাইনও নিতারতো না। এই কোরআন শরীফটা গিলাপটা দিয়া এই বুকটার মধ্যে আব্বা পকেটে আমার টাকা নাই, স্যালাইন আনতে পারি নাই, পকেটে আমার টাকা নাই, সাগর কলা তোমার দিতে পারলাম, আব্বা তোমার